অপরাধের জন্য ন্যূনতম অনুশোচনা নেই, ভুল পথেই চলছে আওয়ামী লীগ, মূল টার্গেট নির্বাচন ভণ্ডুল করা। এবং সর্বশেষ জানাবো, 6 মাস আগেই নির্বাচনী ট্রেনে গতি তুলেছে বিএনপি, চলছে প্রার্থী বাছাইয়ের চুলচেরা বিশ্লেষণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অপরাধের জন্য ন্যূনতম অনুশোচনা নেই, ভুল পথেই চলছে আওয়ামী লীগ, মূল টার্গেট নির্বাচন ভণ্ডুল করা। ক্ষমতার মসনদ হারানোর 1 বছর পরে ন্যূনতম অনুশোচনা কিংবা অনুতাপ নেই কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের, বরং সেই পুরনো ভুল পথে এখনো চলছে ক্ষমতাচ্যুত দলটি। বিশেষ করে ভারত সহ বিভিন্ন দেশে বসে আওয়ামী লীগের পলাতক নেতারা প্রতিনিয়ত নানা ষড়যন্ত্রের জাল বুনছেন। তাদের এখন মূল টার্গেট যে কোনো মূল্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা, পাশাপাশি গণ অভ্যুত্থানের পক্ষ শক্তির মধ্যে বিভেদ বা ফাটল ধরানো। এসব অপকর্মের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে গোপনে নানা অপতৎপরতা চালানোর পায়তারা করছে নেতাকর্মীরা। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সীমাহীন অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, লুটপাটের করুণ পরিণতি জাতি প্রত্যক্ষ করেছে। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা জনতার ভয়ে পালিয়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন। এর ঠিক আগে পরে শিখ পরিবারের সদস্য, আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী, এমপি, এমনকি নেতারাও নির্বিঘ্নে দেশ ছাড়েন। ক্ষমতা হারানোর ধকল কাটিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকেই সামাজিক মাধ্যমে কথা বলতে শুরু করেছেন, যদিও তাদের এই কথাবার্তায় অনুশোচনার লেশ মাত্র নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যাদের ভুলের খেসারত দিয়ে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে আজকের এই পরিণতি বরণ করতে হয়েছে, সেই দুর্নীতিবাজ লুটেরা নেতারা এখনো বিদেশে বসে কলকাঠি নাড়ছেন। ক্ষমতা হারানোর পর 1 বছর হয়ে গেলেও তাদের কারোর মধ্যে ভুল স্বীকারের তাগিদ নেই, ন্যূনতম অনুতাপ, বরং নিয়মিত নিজেদের পক্ষে সাফাই গাইছেন। দেশের সাধারণ মানুষ, এমনকি দলের মাঠ পর্যায়ের ত্যাগে নেতাকর্মীদের মনের ভাবটাও বোঝার চেষ্টা করছেন না পলাতক এই নেতারা। উল্টো আরো বিদেশ বিভুঁইয়ে পরিবার পরিজন নিয়ে নিরাপদ এবং সুখের জীবন কাটাচ্ছেন তারা। আর দেশের ভেতরে থাকা সাধারণ কর্মীদের মাঠে নামতে উস্কে দিয়ে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এই প্রসঙ্গের প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম যুগান্তরকে বলেন, এত বড় একটা আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হলো, তারপরেও দলটির কোনো নেতাকর্মীর আত্মোপলব্ধি নেই, বোধোদয় নেই, বরং নিজেদের ভুলগুলোর পক্ষেই সাফাই গেয়ে যাচ্ছেন। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যুগান্তরকে বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশটাকে সম্পূর্ণভাবে স্বৈরতান্ত্রিক কাঠামোর ভেতরে নিয়ে গিয়েছিল। দলটির নেতারা সীমাহীন দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি ভিন্ন মত দমনের পোড়া নীতি গ্রহণ করে, যার খেসারত দিতে হয়েছে তাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আওয়ামী লীগের একজন নেতাও এখন পর্যন্ত নিজেদের ভুল স্বীকার করেননি, বরং দেশের পরিস্থিতি অশান্ত করতে বিদেশের মাটিতে বসে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। বর্তমানে লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের একজন পলাতক নেতা যুগান্তরের সঙ্গে আলোচনায় অনেকটা আক্ষেপের সুরে বলেন, ক্ষমতায় 15.5 বছর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ একটি প্রভাবশালী চক্রের হাতে আওয়ামী লীগ জিম্মি ছিল। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার বদলে সর্বত্র স্বজন প্রীতির রাজনীতি করেছেন তারা। বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছিলেন ধরাছোঁয়ার বাইরে। দিনের পর দিন চেষ্টা করেও সাধারণ নেতাকর্মীরা ক্ষমতাধর এই নেতার দেখা পেতেন না। লন্ডন প্রবাসী ওই নেতা বলেন, 5 আগস্টের ঘটনায় শিক্ষা নিয়ে আওয়ামী লীগকে ঢেলে সাজানোটা যখন অপরিহার্য,
ঠিক তখন সেই ওবায়দুল কাদের সহ পুরনো সিন্ডিকেট ফের সরব এবং সক্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে তারাই বিদেশে বসে এখন আওয়ামী লীগের হাল ধরতে চাইছে। এরা হাল ধরলে আওয়ামী লীগের যে অস্তিত্বটুকু এখন পর্যন্ত আছে তাও আর থাকবে না। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে কলকাতায় পালিয়ে থাকা ওবায়দুল কাদের দীর্ঘদিন চুপচাপ থাকার পর ফের সরব হয়েছে। নিজের অবস্থান সংহত করার জন্য পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। সম্প্রতি কলকাতার মার্কুইস স্ট্রিটে বাংলা খাবার নামের একটি রেস্টুরেন্টে পলাতক আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের। আফম ও বাহাউদ্দিন নাসিম, মির্জা আজম, যুবলীগ নেতা নুরুন নবী চৌধুরী শাওন, ইসমাইল হোসেন সম্রাট, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এই সময় উপস্থিত ছিলেন। এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা অপতৎপরতা নিয়ে আলোচনা করেন তারা। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার রাতে টেলিফোনে যুগান্তরকে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং অপতৎপরতার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্ক রয়েছে। গোয়েন্দা সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়েছে, ইতোমধ্যে অনেকে গ্রেফতার হয়েছেন। তিনি আরো বলেন, কিছু লোক সামাজিক মাধ্যমে এসে অপপ্রচার চালাচ্ছে, তাদের উপর কঠোর নজরদারি রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিকুল ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সুমাইয়াকে 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। আর মেজর সাদিকুল হক সেনা হেফাজতে রয়েছেন। এর আগে 13 জুলাই রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ। সেখানে বলা হয়, 8 জুলাই একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের আয়োজন করে। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মিলে 300 থেকে 400 জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। তারা সেখানে এসব ষড়যন্ত্র করেছিলেন। 6 মাস আগে নির্বাচনী ট্রেনে গতি তুলেছে বিএনপি, চলছে প্রার্থী বাছাইয়ের চুলচেরা বিশ্লেষণ। 6 মাস হাতে রেখে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে। এই ট্রেনে জোর গতিতে চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল, এই দলে মনোনয়ন প্রত্যাশী দৌড়ঝাঁপের প্রতিযোগিতা চলছে। যোগ্য প্রার্থী বাছাই করতে ধাপে ধাপে জরিপও চালিয়েছে দলটি। তার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, এই পর্যন্ত পাওয়া জরিপের ফলাফল এবং সেই সঙ্গে মনোনয়ন প্রত্যাশীর সাম্প্রতিক কর্মকাণ্ডের ফিরিস্তি মূল্যায়ন করে প্রার্থী চূড়ান্ত করা হবে। কয়েকটিতে ব্যতিক্রম ছাড়া কমপক্ষে 230টি আসনের প্রতিটিতে 3 জন করে প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। সম্ভাব্য প্রার্থীর প্রত্যেকের আমলনামা তৈরি করা হয়েছে, তা দিন দিন হালনাগাদ করা হচ্ছে। প্রার্থীদের সর্বশেষ অবস্থা সহ তালিকা এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে। চুলচেরা বিশ্লেষণ করেই যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। দলীয় সূত্রে জানা গেছে, 300 সংসদীয় আসনের 2 শতাধিক আসনে জয়ের বিষয়টি মাথায় রেখেই বিএনপি হাইকমান্ড কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। দলটি কমপক্ষে 70টি আসনের সমমনা দলগুলোকে ছাড় দিতে পারে। একাধিক জরিপ ও বিএনপি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে বিএনপির সমমনা দলের সঙ্গে জোট করবে কিনা তার ঘোষণা এখনো আসেনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার বলেছেন, নির্বাচন সামনে রেখে সমমনাদের নিয়ে জোট হতে পারে। তার ভাষায়, যুগপৎ যারা জুলাই আন্দোলন করেছে, আমরা তাদের নিয়ে নির্বাচন করতে চাই। আমাদের সমমনা যারা আছে, যাদের নিলে একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবে, সেই হিসেবে আমাদের জোট গঠনের চেষ্টা হবে। এখন পর্যন্ত আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয়নি, তবে জোট করব না এমনও নয়। গতকাল রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দলের প্রবীণ নেতা ও পর্যবেক্ষক মহল বলছে, বিএনপির সামনে যোগ্য প্রার্থী যাচাই করা অন্যতম দায়িত্ব। বিষয়টি মাথায় রেখে এরই মধ্যে ধাপে ধাপে দলের পক্ষ থেকে মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা করা হয়েছে। দলের একাধিক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মূলত দলীয় শৃঙ্খলার, সামাজিক কর্মকাণ্ডের সম্পৃক্ততার, শিক্ষাগত সহ বিভিন্ন যোগ্যতার বিচার করেই প্রার্থী মূল্যায়ন করা হবে। দলের হাইকমান্ড সামাজিক কর্মকাণ্ডের সম্পৃক্ততার ক্ষেত্রে গণমানুষ ও তরুণদের সঙ্গে মনোনয়ন প্রত্যাশীর সম্পর্ক, এছাড়া
তার নেতৃত্ব, দক্ষতা, দলের জন্য ত্যাগ, সততার বিষয়টিও বিবেচনায় রাখছে গুরুত্বের সঙ্গে। তবে আগে করা জরিপে এগিয়ে থেকেও বহু নেতা মনোনয়নের তালিকা থেকে বাদ পড়ছেন বলে তথ্য পাওয়া গেছে। তাদের একটি অংশ চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ বিভিন্ন অভিযোগের কারণে চিহ্নিত দলের গুড বুকে নেই। এছাড়া দেশের বিভিন্ন স্থানে টেন্ডারবাজি, উপদল সৃষ্টি, দলের আদর্শ থেকে নিজের স্বার্থ রক্ষায় ব্যতিব্যস্ত থাকা, অন্য দলের সঙ্গে আঁতাত ও অদৃশ্য সম্পর্ক থাকা, এসব কারণে মনোনয়নের তালিকা থেকে প্রভাবশালী বহু নেতা বাদ পড়ছেন। দলীয় সূত্রে জানা গেছে, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িতদের নাম মনোনয়নের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তালিকা করা হয়েছে। পর্যবেক্ষণ সহ আলাদা প্রতিবেদনও তৈরি করা হচ্ছে। এর মধ্যে অপরাধ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কোথাও নেতাদের পদ স্থগিত করা হয়েছে, কোথাও আবার তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।